মানে এমন এক ফতুয়া মারিছে বুঝলেন, বেনামাজেরা কিন্তু ফতুয়া ভালো জানে। যারা কুরবানি দিবার পারতেছে না এরা বলতেছে কি জানেন, চাষ তলে কুরবানি হবি না, কুরবানি হবি না, কুরবানি বলে হবি না, তুই কুরবানি দিচ্ছু কয় না, তুই হবি না, ফতুয়া কেমনে জানিস? ও যে নামাজি বেনামাজি সুদারু ঘুষারু ওরা 5 জন মিলে এক গরু কিনছে, হবি? মানে সুদারু ঘুষারু বেনামাজি নামাজি এই 5 জন মিলে এক গরু কিনে কুরবানি দিচ্ছে, কোন হুজুর হবি? তাই বললাম তুই কি মুফতি? তো কয় না, তে হবি না, তুই কাটতে শুনলি হুজুর ফতুয়া দিছে। কোন হুজুর? কোন হুজুর ফতুয়া দিল? কই পূর্বপাড়া মসজিদের ইমাম। পূর্বপাড়া মসজিদের ইমামের কাছে গিয়ে বললাম, কে ভাই তুই কি কুরবানি দেশ? কয় না, আমি গরিব মানুষ হুজুর, তা আমি কুরবানি কোথা থেকে দেবো? তে ফতুয়া মারিস। দেখবেন যে আলেম কুরবানি জীবনে দিবার পারে না, ওই কুরবানির বিরুদ্ধে ফতুয়া বেশি মারে। কথা কর না কেন কথা? হ্যাঁ, বাংলাদেশের 80% আলেম কুরবানি দিবার পারে না, কিন্তু ওরকে ফতুয়া আছে। কারণ বাংলাদেশের অধিকাংশ ইমামই তো গরিব মানুষ, মাস গেলে 6,000 টাকা বেতন পায়, ওই কুরবানি কোথায় দিবি? তা আমি যেটা বলতেছি একটু খেয়াল করেন, আগে নামাজের কথা বলতেছি, এখন হেকমত। তো এখন বলতেছি ভাই চলেন মসজিদে যাই, ওই আমার ফতুয়া দিতে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই, তুই দেখা কোন দিক দিয়ে তুই আমার চাইতে ভালো। বেনামাজি বলতেছে তোর জমির ধারত আমার জমি, একই জায়গা, আমরা 2 জন ধান আবাদ করলাম, তোর কয় মন করা হসা? নামাজি বলতেছে আমার 21 মন, বেনামাজি কয় আমার 24 মন। নামাজির হচ্ছে বিঘাকে 21 মন আর বেনামাজির 24 মন। তুই আমার সাথে কোন দিকটা ভালো আছিস কর? তখন চিন্তা করতেছে এভাবে ডাইরেক্ট দিলে হবে না, হেকমতে দাওয়াত দেওয়া লাগবে। ধরে কোন কি দেওয়া লাগবে? হেকমতে দাওয়াত দেওয়া লাগবে। হাপানিয়া বাজারে বেনামাজির সাথে দেখা। কোন বাজারে? হাপানিয়া বাজারে ওই বেনামাজির সাথে দেখা। 4টার সময় বলতেছে ভাই চলেন যাই। বেনামাজি বলতেছে এখন কোন নামাজ? কে রে, আসরের নামাজ তো 5টার সময়, তুই 4টার সময় হাত ধরলু, এখন কোন নামাজ? তো বলে ভাই নামাজ না। কই জীবনে তুই তো নামাজ ছাড়া আমার হাত ধরিস নি। বলতেছে ভাই আর তোমাকে আমি কান ধরে তওবা করছি, আর কোনোদিন তোমাকে নামাজের কথা কমো না, কারণ তুমি নামাজ না পড়াই যদি আমার চাইতে ভালো থাকো তো খামা খা, তোমাকে নামাজের কথা বলে লাভ কি? তো তাহলে হাত ধরলি কেন? বলে হাত ধরার কারণ হলো তোমাকে একটু চা খিলাবো। ধরে কোন কি খিলাবি? আপনারা বলেন তো, নামাজের কথা বললে যে গরম হয়, চা খাওয়ার কথা শুনলে সেই গরম হবে? তখন বলতে যে ভাই তুমি আবার চা খিলাবার পারো? ভাই পারি ভাই, চলেন যাই। এখন বেনামাজের হাত ধরে চার স্টলে গিয়া বলতে যে ভাইজান নেমকি দেন, পেঁয়াজি দেন, যা ভালো ভালো আছে সবই দেন। বেনামাজি বলতে যে ভাই কত খাওয়াবেন? বলে নিয়ত করছি 50 টাকা। কয় টাকা? 50 টাকা খাওয়ানোর নিয়ত করছি। এখন খাইতে খাইতে 40 টাকা যেই খাওয়া হচ্ছে তখনই আসরের আজান দিছে। যে আসরের আজান দিছে তখন নামাজি বলতেছে ভাইজান এই মুয়াজ্জিনের সময় জ্ঞান নাই। মাইক নষ্ট। এ বাবা দেখো তো, দেখো ওইদিকে সাউন্ড হয় না কেন? একটু খেয়াল করেন, একটু কিছু শোনা যাচ্ছে তো? যাচ্ছে না? মাশাআল্লাহ, একটু খেয়াল করো বাবা, খুবই গুরুত্বপূর্ণ 4টা বিষয় আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো এখন মুয়াজ্জিনের দোষ ধরতে যে কে, বেনামাজি না নামাজি? নামাজি বলতেছে মুয়াজ্জিনের আক্কেল নাই। কে আর 5টা মিনিট পরে আজান দে 50 টাকা খাই, এই 40 টাকা খাওয়া হতে আজান দেওয়া লাগলো। তখন বেনামাজি বলতেছে ভাই এরকম কথা বলা ঠিক না। দেখেন বেনামাজি বলতেছে নামাজিকে এরকম কথা বলা ঠিক না, মুয়াজ্জিন টাইম মতে আজান দেয়। এই নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল কঠিন কথা বলেছেন। রাসূল বলেছেন লা সালাত আলা ইমানা
যার নামাজ নাই তার ঈমান নাই। কত বড় কঠিন কথা, মনে কষ্ট নিয়েন না। যারা মাগরিব এশার নামাজ পড়েননি তাও বসে থেকে শোনেন, বসে থেকে শোনেন। কারণ আজকে শোনার পরে যদি আপনি নিয়ত করেন যে মরা তো লাগবেই, কারণ এখানে 4টা আলোচনার মধ্যে শেষে হচ্ছে মরা। শেষে কি? মরা। মরা তো লাগবেই। তো মরা কখন মরবো এরকম কোনো গ্যারান্টি তো আমাদের কারো নাই। আপনারা বলেন তো, আমাদের সবচাইতে নিকটতম যেই জিনিস তার নাম কি? এই সবাই বলা লাগবে। আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু। এই বাচ্চারা, এই এদিকে, সবচাইতে নিকটতম জিনিসের নাম মৃত্যু। এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি দিবার মতন সাহস কারো নাই। জোরে কোন কথা ঠিক কি না? এখানে যে আমরা এসে বসে পড়েছি, এখান থেকে উঠে বাড়ি যাব, এই গ্যারান্টি দেওয়ার মতন সাহস নাই। আল্লাহ নিয়ে গেলে যাব, তাছাড়া আমরা যাবার পারবো না। ঠিক কিনা বলেন? তাহলে যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, এই যুবকেরা আপনারা কষ্ট নেবেন না। আপনার নিয়ত করেন যে আজকে 4টা বিষয়ের 1 নম্বর বিষয় নামাজ। যেই নামাজ না পড়লে ঈমান থাকে না, যেই নামাজ না পড়লে বেঈমান হয়ে যায়। যা করছি করছি, ফজর থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ বলে নিয়ত করা মাত্রই তুই সারা জীবন যত নামাজ পড় না পড়ার গুনাহ হয়েছে, আমি আল্লাহ তাআলা সব মাফ করে দিলাম। তাহলে কোনো সমস্যা আছে? যার এখন কোনো সমস্যা আছে? রাসূল বলতেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মও নেই। দেখছেন কত বড় কঠিন কথা। আমাদের নবীকে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই রহমতের নবী যদি বলে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আপনি বলেন তো, এটা কি নবী নরম কথা কলো না গরম কথা কলো? এই কথা কন না কেন? তো দয়ার নবী, নামাজের ব্যাপারে এত গরম কেন? রাসূল বলতেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। তাহলে চিন্তা করে দেখেন, আপনি যদি হজ না করেন আপনাকে কাফের বলা যাবে না। আপনি যদি যাকাত না দেন আপনাকে কাফের বলার সুযোগ নাই। আপনি যদি রোজা না করেন আপনাকে কেউ কাফের বলতে পারবে না। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, স্বয়ং আল্লাহর নবী আপনাকে কাফের ঘোষণা করলেন। এখন বলেন নামাজের গুরুত্ব কম না বেশি? এ ভাই কথা বলা লাগবে, কম না বেশি? আপনারা মনে করেন না যে খুব গভীর রাত পর্যন্ত ওয়াজ হবে, তা না। এই 4টা বিষয় আপনারা বুঝেন। হতে পারে আজকে ওয়াজ বক্তার জীবনেরও শেষ, শ্রোতার জীবনেরও শেষ হতে পারে কি পারে না? ধরে কেন পারে কি পারে না? এই জন্য খুবই গুরুত্ব দিয়ে শোনা লাগবে। এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে আমরা বক্তারা এই নামাজের ওয়াজ কি কম করতেছি? হ্যাঁ, মসজিদে নামাজের ওয়াজ, কোরআনের মঞ্চে নামাজের ওয়াজ, তাবলিগে নামাজের ওয়াজ, সব জায়গায় নামাজের এত ওয়াজ হচ্ছে, তারপরেও মানুষ নামাজি হচ্ছে না। কারণ কি? এই কারণটা কিন্তু আমাকে উদ্ঘাটন করা লাগবে। আপনারা বলেন তো, এত ওয়াজ দিয়ে, তাবলিগ দিয়ে, এ দিয়ে সে দিয়ে মানুষ তো নামাজি হচ্ছে না। আমার এলাকার এক মুয়াজ্জিন আমাকে বলে, হুজুর আমি যখন ফজরের আজান দেই, এই আজান শুরু করার সাথে সাথে 3-4টা কুত্তা এসে এই মসজিদের জানলার কাছে উ করে। তো হুজুর এইটা কেন করে? এই বাবা, এটা এই কি রে, যা যা, তো এইটা কেন করে? এই শোনেন, এই মুয়াজ্জিন সাহেব আমাকে বলতে, হুজুর এইটা কেন করে? কুত্তা এসে উ করে, যে আজান শেষ হয় আর কুত্তা খুঁজে পাওয়া যায় না। মানে যখনই আজান দিয়ে কুত থেকে যে দৌড়ে আসে, দূরে থেকে করলে তাও হতো, এখানে মসজিদের জানলার কাছে এসে লোকমা দেয়। তা আমি চিন্তা করলাম আর কি উত্তর আছে। তাই আমি মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনি সত্যি করে বলেন তো, আপনার ছেলে মেয়ে কয়জন?
তো কয় হুজুর এক মেয়ে বিয়ে দিছি, 2 ছেলে বিয়ে করাছি, বাড়িতে যাচ্ছে। তাই বললাম আপনি যখন আজান দেন আপনার ছেলেরা কি চেতন পায়? আপনার ছেলেরা কি মসজিদে যায়? তো কচ্ছে না হুজুর আমার ছেলেরা নামাজ পড়ে না। এমন এই জন্যই কুত্তে সব করে, কেন আল্লাহ কোরআনে বলেছে কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি একলা বাঁচতে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি মুয়াজ্জিন আযান দাও, তুমি জান্নাতে যাবা, আর তোমার বেটা জাহান্নামে যাবে। এইটা আল্লাহ পছন্দ করেনি বলে কুত্তে দিয়ে লোকমা দিচ্ছে। জোরে কোন কি দিয়ে লোকমা দিচ্ছে? কারণ আল্লাহ কোরআনে বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। শুধু আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয় না, সে নিজে একজন মুসলমান, এইটা প্রমাণ করে। জোরে কান সুবহানাল্লাহ। এখন আসেন ওয়াজ দেয়া, তাহলে মানুষ তো নামাজি হচ্ছে না, এমনকি মুয়াজ্জিন আযান দিলেও বেটারাই চেতন পাচ্ছে না। তাহলে নামাজি কেমনে হবে? এখন আসেন নামাজি কেমনে হবে। 1 নম্বর কারণটা শুনেন। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিককে? সবাই এক বাক্যে বলেন ক্ষমতার মালিককে। এই যদি আপনি এই ক্ষমতার ব্যাপারেও কিন্তু আমরা শিরক করি। আমরা চাষতলে গল্প করি আগে আওয়ামী লীগ ক্ষমতাটা ছিল, এখন বিএনপি আছে রে। এটা কিন্তু শিরক করা। জোরে কোন কি করা? কারণ ক্ষমতার মালিককে। তাহলে এখন ক্ষমতাত কে আছে? এই দেখেন, আপনারা বুঝতে পারতেছেন না। আয়াতটা শোনেন, অহুয়া আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। তাহলে এখন ক্ষমতাত কে আছে? আগে কে আছিল? সামনে কে থাকবে? তাহলে আপনার কেন বলতেছেন যে আগে আওয়ামী লীগ ছিল এখন বিএনপি আছে? না, এই কথা বলা মাত্রই আপনি বেঈমান হয়ে যাবেন। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা নাই। আল্লাহ কাউরে ক্ষমতার চেয়ারে বসায়। ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে। এই জন্য আল্লাহ বলেন তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিককে। এখন বিএনপি কে সম্মান কে দিছে? তাহলে আল্লাহ সম্মান দিয়া চেয়ারে বসাইছে। যদি তারেক জিয়া মুসলমান দাবি করে, যদি বলে আমি মুসলমান, তাহলে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত। যদি তারেক জিয়া দাবি করে আমি মুসলমান, তাহলে আল্লাহর কোরআন বলতেছে তার 1 নম্বর দায়িত্ব হলো ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে নামাজ কায়েম করা। জোরে কোন কি কায়েম করা? নামাজ কায়েম করা। বক্তার ওয়াজ দিয়া শ্রোতারা নামাজি হবি না, হবি না। আমরা বহুদিন মেয়েদেরকে বলছি মা তোমাদের মুখ যেন কেউ না দেখে তোমরা পর্দা করো, কিন্তু যেই করোনা আসলো, করোনা তখন সরকার ঘোষণা করলো মাস্ক পরো, তখন একটা মেয়ে মানুষের মুখ আমরা দেখিনি। কথা কর না কেন ভাইজান? খালি মেয়ে মানুষ নয়, মরদ মানুষ মুখ দেখায়নি। কি কেমন মুখ? লাখ মুখ সব ঢেকা থোছে। আপনি তখন মুখ দেখতে পারছেন? কথা কন না কেন পারছেন? তার মানে কি বুঝলেন? সরকার খালি বলছে মাস্ক পরো, সরকারের আইন। তো এই জন্য সরকার যদি ঘোষণা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, যেই সমাজের যুবকেরা নামাজ পড়বে না, প্রত্যেক ওয়াক্তের জন্য
কাপড় খুলে 5টা করে বাড়ি। চোর ডাকাত দেখা লাগবে না, পুলিশ মসজিদে মসজিদে যায় খালি দেখো কারা কারা নামাজ পড়তেছে না। কারণ নামাজি হয়ে গেলে বাংলাদেশে আর কোনো চোর ডাকাত থাকবে কেন? থাকবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি এবং ফায়সা থেকে বাঁচায় দিতে। আপনারা খেয়াল করেন তো, যারা এটি গন্ডগোল করছে তারা কি নামাজি? এবার এই কথাটা জোরে কন, তারা কি নামাজি? সব শালা বেনামাজি। খোঁজলা দেখেন, একটা নামাজিও কোরআনের মাহফিলে এসে রাস্তায় গন্ডগোল করবে না। কারণ নামাজি পারে সমস্ত অন্যায় অপকর্ম থেকে তাকে হেফাজত রাখতে। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে পুলিশ রাস্তার ঘোরা লাগবে না তো, চোর নাই ডাকাত নাই, সব যদি নামাজি হয়ে যায়। এই জন্য নামাজ এটা বক্তার ওয়াজ দেওয়া হবে না। নামাজ কায়েম করতে গেলে সরকারি ভাবে কায়েম করা লাগবে। এইটা বক্তার কথা না, এই কথা হলো কার? আরো জোরে বলেন। যতদিন পর্যন্ত সরকার সংসদে নামাজের বিল পাস করবে না, ততদিন পর্যন্ত আমরা বসে থাকব। তাও না, বরং আমাদেরকে হিকমতের সাথে নামাজের দাওয়াত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ খান না কেন? এখন বিএনপি সরকার ক্ষমতা বসে, আল্লাহ বসাইছে, ওরা নামাজ কায়েমের বিল উত্থাপন করলো না, তাই বলে কি আমরা বসে থাকবো? আমাদেরকে হিকমতের সাথে কাজ করা লাগবে। হিকমত কি বুঝানোর জন্য বলতেছি। আমার এই ভাইয়ের দিয়ে আমি বলতেছি, ভাই চলেন মসজিদে যাই। তো বলতেছে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। মানে এমন এক ফতুয়া মারিছে, বুঝলেন? বেনামাজেরা কিন্তু ফতুয়া ভালো জানে। যারা কুরবানি দিবার পারতেছে না, এরা বলতেছে কি জানেন? চাষ তলে কুরবানি হবি না, কুরবানি হবি না, কুরবানি বলে হবি না। তুই কুরবানি দিচ্ছু কয় না, তুই হবি না, ফতুয়া কেমনে জানিস? ও যে নামাজি বেনামাজি সুদারু ঘুষারু ওরা 5 জন মিলে এক গরু কিনছে, হবি? মানে সুদারু ঘুষারু বেনামাজি নামাজি এই 5 জন মিলে এক গরু কিনে কুরবানি দিচ্ছে, কোন হুজুর হবি? তাই বললাম তুই কি মুফতি? তো কয় না, তে হবি না, তুই কাটতে শুনলি কে হুজুর ফতুয়া দিছে? কোন হুজুর? কোন হুজুর ফতোয়া দিল? কই পূর্বপাড়া মসজিদের ইমাম। পূর্বপাড়া মসজিদের ইমামের কাছে গিয়ে বললাম, কে ভাই তুই কি কুরবানি দেশ? কয় না, আমি গরিব মানুষ হুজুর, তা আমি কুরবানি কোথা থেকে দেবো? তো ফতোয়া মারিস। দেখবেন যে আলেম কুরবানি জীবনে দিবার পারে না, ওই কুরবানির বিরুদ্ধে ফতোয়া বেশি মারে। কথা কর না কেন? কথা। হ্যাঁ, বাংলাদেশের 80% আলেম কুরবানি দিবার পারে না, কিন্তু ওরকে ফতুয়া আছে। কারণ বাংলাদেশের অধিকাংশ ইমামই তো গরিব মানুষ, মাস গেলে 6,000 টাকা বেতন পায়, ওই কুরবানি কোথায় দিবি? তা আমি যেটা বলতেছি একটু খেয়াল করেন। আগে নামাজের কথা বলতেছি, এখন হিকমত। তো এখন বলতেছি ভাই চলেন মসজিদে যাই। ওই আমার ফতুয়া দিয়েছে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। তুই দেখা কোন দিক দিয়ে তুই আমার চাইতে ভালো। বেনামাজি বলতেছে তোর জমির ধারত আমার জমি, একই জায়গা, আমরা 2 জন ধান আবাদ করলাম, তোর কয় মন করা হসা? নামাজি বলতেছে আমার 21 মন, বেনামাজি কয় আমার 24 মন। নামাজির হচ্ছে বিঘাকে 21 মন আর বেনামাজির 24 মন। তুই আমার সাথে কোন দিকটা ভালো আছিস কর? তখন চিন্তা করতেছে এভাবে ডাইরেক্ট দিলে হবে না, হিকমতে দাওয়াত দেওয়া লাগবে। ধরে কোন কি দেওয়া লাগবে? হিকমতে দাওয়াত দেওয়া লাগবে। হাপানিয়া বাজারে বেনামাজির সাথে দেখা। কোন বাজারে? হাপানিয়া বাজারে ওই বেনামাজির সাথে দেখা। 4টার সময় বলতেছে ভাই চলেন যাই। বেনামাজি বলতেছে এখন কোন নামাজ? কে রে, আসরের নামাজ তো 5টার সময়, তুই 4টার সময় হাত ধরলু, এখন কোন নামাজ? তো বলে ভাই নামাজ না। কই জীবনে তুই তো নামাজ ছাড়া আমার হাত ধরিস নি। বলতেছে ভাই আর তোমাকে আমি কান ধরে তওবা করছি, আর কোনোদিন তোমাকে নামাজের কথা কমো না। কারণ তুমি নামাজ না পড়াই যদি আমার চাইতে ভালো থাকো তো
খামাখা, তোমাকে নামাজের কথা বলে লাভ কি? তো তাহলে হাত ধরলি কেন? বলে হাত ধরার কারণ হলো তোমাকে একটু চা খিলাবো। জোরে কোন, কি খিলাবি? আপনারা বলেন তো, নামাজের কথা বললে যে গরম হয়, চা খাওয়ার কথা শুনলে সেই গরম হবে? তখন বলতে যে ভাই তুমি আবার চা খিলাবার পারো? ভাই পারি ভাই, চলেন যাই। এখন বেয়ানামাজের হাত ধরে চার স্টলে গিয়া বলতে যে ভাইজান নেমকি দেন, পেঁয়াজি দেন, যা ভালো ভালো আছে সবই দেন। বেয়ানামাজি বলতে যে ভাই কত খাওয়াবেন? বলে নিয়ত করছি 50 টাকা। কয় টাকা? 50 টাকা খাওয়ানোর নিয়ত করছি। এখন খাইতে খাইতে 40 টাকা যেই খাওয়া হচ্ছে তখনই আসরের আজান দিছে। যে আসরের আজান দিছে তখন নামাজি বলতে যে ভাইজান এই মুয়াজ্জিনের সময় জ্ঞান নাই। মাইক নষ্ট। এ বাবা এই দেখো তো, দেখো ওইদিকে সাউন্ড হয় না কেন? একটু খেয়াল করেন, একটু কিছু শোনা যাচ্ছে তো? যাচ্ছে না? মাশাআল্লাহ, একটু খেয়াল করো বাবা, খুবই গুরুত্বপূর্ণ 4টা বিষয় আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো এখন মুয়াজ্জিনের দোষ ধরতে যে কে, বেনামাজি না নামাজি? নামাজি বলতেছে মুয়াজ্জিনের আক্কেল নাই। কেরার 5 মিনিট পরে আজান দিয়ে 50 টাকা খাই, এই 40 টাকা খাওয়া হতে আজান দেওয়া লাগলো। তখন বেনামাজি বলতেছে ভাই এরকম কথা বলা ঠিক না। দেখেন বেনামাজি বলতেছে নামাজিকে এরকম কথা বলা ঠিক না, মুয়াজ্জিন টাইম মতে আজান দেয়। তখন বলতেছে ভাই তাহলে আপনি একটু বসে থাকেন, আমি খালি যাব, আসরের নামাজ পড়তে খুব বেশি সময় লাগে না, আসরের নামাজ বেশি লাগে না, কারণ আজান শোনার পরে আমি নামাজি তো আর 4 স্টলে বসে থাকতে পারি না। ভাই আপনি খালি বসে থাকেন, আমি যাব 4 রাকাত নামাজ পড়ে 10 মিনিটের মধ্যে ফেরত আসতেছি, আসার পরে আরো 10 টাকা তোমাকে খাওয়াবো। এই কথা বলে নামাজি যখন যাবার চাই, বেনামাজি খপ করে হাত ধরছে। হাত ধরে বলতেছে ভাই আমাকে বলবেন না। তখন বলতেছে না ভাই এর আগে বহুদিন বলছি, এর আগে বহুদিন বলছি, তুমি যে গরম আজকাল বলবার চাচ্ছি না ভাই। আরে পাগলা, এর আগে বলছো খালি খালি, এর আগে তুমি আমাকে বলছো খালি খালি, আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছো, আরো 10 টাকা খরচ করবে, খালি কয়টা ঘুমিয়ে, আমার কি বিবেক নাই? আরে আল্লাহর জন্য না হোক তোমার জন্য এক ওয়াক্ত নামাজ পড়বার পারবো না আমি? আসলে নামাজ কার জন্য? জোরে বলেন কার জন্য? আবার মাইকের সাউন্ড বেশি চনচনা হয়ে গেল। তো আল্লাহর জন্য না হোক তোমার জন্য এক ওয়াক্ত আমি পড়তে পারবো না। যে আমার পিছনে 50 টাকা খরচ করবে তার জন্য কি আমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? এই কথা বলে বেনামাজি নামাজির সঙ্গে মসজিদের দিকে যায়। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো হিকমত। এর নাম কি? আপনারা কি এখন ভালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা গেলেই হলো, ভালো শোনা লাগবে, খালি চনচন করলে হবে না, আমার বুঝতে পারবেন না আমি কি বলতেছি। এখন বেনামাজি নামাজির সঙ্গে মসজিদ দিকে যখন রওনা দিয়েছে, এমন সময় নামাজি বলতেছে ভাইজান এতদিন খালি নামাজের কথা বলতেই তুমি যে গরম, আজকে আমি আর একটা কথা বলবার চাই। বেনামাজি বলতেছে একটা কেন 10টা বলো, আজকে তুমি যা বলবা আমি তাই শুনবো। এখন কি বুঝলেন, কারো পিছনে যখন কিছু খরচ করা হয় ওই লোকটা কিন্তু কিছুক্ষণ আপনার বাধ্য হয়। জোরে কোন কথা ঠিক কি না? তো ভাইজান আর কি করা লাগবে? বলে নামাজ পড়বার গেলে ওযু করা লাগবে। তো বলে ঠিক আছে ওযু করতেছি। ওযু করার পরে বলে ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক ঢুকতে হবে। আল্লাহর ঘরে যখন ঢুকবেন তখন নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা। আল্লাহর হুকুম হলো ডান পায়ে, আল্লাহর হুকুম হলো ডান পায়ে, আর জবান খুলে একটা দোয়া পড়া লাগে। আপনার যখন মসজিদে ঢোকেন তখন একটা দোয়া পড়েন, পড়েন। আচ্ছা এটার বাংলা অর্থ কি জানেন?
না, এই যে দোয়াটা যে আপনারা আরবিতে পড়েন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়াটার বাংলা অর্থ যদি আপনি জানতেন তাহলে মসজিদের মধ্যে যায় ঘড়ির দিকে একবারও আপনার চোখ যেত না। মসজিদের মধ্যে ঢুকলেই আপনি এমন একটা আল্লাহর রহমতে ভিতরে আবদ্ধ হয়ে যাবেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, যে দরজা দিয়ে আপনি ঢুকতেছেন এই দরজা হলো রহমতের দরজা। ডান পায়ে যেই মাত্র বেনামাজি বারান্দায়, নামাজি এক দৌড়ে সামনে কাতারে গিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। সোনাল্লাহ খান নামাজি আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব হলো বেনামাজি বান্দাকে তোমার ঘরের মধ্যে ঢুকাইয়া দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আপনারা বলেন তো বান্দার দায়িত্ব কি? এই হুজুররা কি লাভ দিয়ে উঠলো কেরা? আচ্ছা যাক 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 যাও। বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, জোরে কোন কি দেওয়া? আর হেদায়েতের মালিককে আল্লাহ। নবী 400 বার এই ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ আয়াত নাজিল হওয়ার কারণে নবী 400 বার আবু জেহেলের কাছে কলেমার দাওয়াত দিয়েছে। জোরে বলেন কতবার? 400 বার, 1-2 বার। আপনারা বলেন তো যতবার নবী দাওয়াত দিছে ততবার কি আবু জেহেল নবীর সাথে ভালো কথা কছে? প্রত্যেকবারই নবীর সঙ্গে খারাপ ব্যবহার করছে, নবী কোনোদিনও মন খারাপ করেনি। একদিন নবী বলতেছেন, আল্লাহ এতবার দাওয়াত দিলাম তারপরেও, আল্লাহ বলে হাবিব আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমি যেইভাবে হোক আল্লাহ তোমার বেনামাজি বান্দাকে মসজিদের মধ্যে হাজির করেছি, আমি তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি তোমার বেনামাজি বান্দাকে নামাজি হিসাবে কবুল করে নাও। আপনারা বলেন তো এই দোয়াকে আল্লাহ কবুল করবে? কি মনে হচ্ছে? কথা কয় না। একটা বেনামাজি বান্দাকে যেভাবেই হোক হিকমতের সাথে টাকা পয়সা খরচ করে মসজিদের বারান্দা পর্যন্ত নিয়ে গেছে, ও এখন সামনে কাতারে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আমি যেভাবেই হোক তোমার বান্দাকে তোমার ঘরের বারান্দায় হাজির করে দিছি, এখন তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। এভাবে যদি কোনো দাওয়াতকারী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কি দোয়া কবুল না করে পারে? আল্লাহ দোয়া কবুল করবে না? আসরের 4 রাকাত নামাজ হয়ে গেল, সমস্ত মুসল্লি মসজিদ থেকে বাহিরে আসে, বেনামাজি মসজিদের মধ্যে থেকে আর বাহিরে আসে না। নামাজি বলতে যে ভাইজান 40 টাকা খাওয়াইছি, আরো 10 টাকা বাকি আছে, চলো তাড়াতাড়ি মসজিদ থেকে বাহিরে যাই। বেনামাজি কান্দে, শুধুই কান্দে। নামাজি বলে, ভাই কান্দিস কেন? বলে, নামাজের মধ্যে এত শান্তি আগে কোনোদিন বুঝতে পারি নাই, কারণ বাহিরে থাকলে বোঝা যায় না, শান্তি বুঝতে গেলে ভিতরে ঢোকা লাগে। জোরে কোন ঠিক কি না? শান্তি বুঝতে গেলে এটা ভিতরে ঢোকা লাগে ভাই। বাহিরে থাকলে কিছুই বুঝবেন না। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়াইছে, একজন মুসল্লি লাগবে, কাতার পুরা হতে একজন মুসল্লি লাগবে। এসপি রে, একটা জেলার পুলিশের সুপারকে বলা হয় এসপি। এসপি সাহেব একজন মুসল্লি লাগবে কাতার পুরা করতে, মুসল্লি কি নাই? তাকায় দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। কে খাড়া হয়ে আছে? চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি রাখতেছে, আয় আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, পাগলা ওটা বেড়ার কথা, ওটা বাহিরের কথা। আমি এসপি, তুই চৌকিদার, ওটা হলো বাহিরের কথা, ভিতরের কথা হলো আলাদা। আয়। চৌকিদার বুঝবার পারে না, তাই ভিতরের আবার কি আলাদা কথা রে? এসপি বলতেছে আয়। চৌকিদার ভয়ে যায় না। এসপি নিজেই জায়গা ছাড়ে, নিজেই সামনে কাতার ছাড়ে চৌকিদারের দ্বারে আসে হাত ধরে, ডাকি তুই
একে টেনে নিয়েছে এসপির কাছে খাড়া করছে যে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হয়। চৌকিদার বলে, না স্যার, আপনার গোড়া তেল তেলা, আমার গোড়া ফাটা। যদি গোড়ার সাথে গোড়া ঘষ্টন খায় আপনি কষ্ট পাবেন। এসপি বলে, পাগল, এটা আল্লাহর ঘর, এর ভিতরে ঢুকলে এসপি চৌকিদার থাকে না। আমরা দুই ভাই কাদের সঙ্গে কাঁধ মিলাইয়া জামাত করতে চাই। ধরে কান সুবহানাল্লাহ। চৌকিদার কান্দের বলে, আল্লাহ, ভিতরে এত শান্তি, এটা না ঢুকলে বোঝা যায় না। সুবহানাল্লাহ কন না কেন?